প্রিয় দর্শক, এবার যে সংবাদটি শুনতে যাচ্ছেন সেটি শুনে আপনি হয়তো অবাক হতে পারেন। প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে খান সাহেব, অর্থাৎ তামিম ইকবালকে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি সেটি প্রত্যাখ্যান করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছেন তামিম। সূত্রমতে তিনি নিজেই চেয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এই দায়িত্বে আসুন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিসিবির পক্ষ থেকেও খুব শীঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। এ ঘটনার মধ্য দিয়ে তামিম ক্রিকেট ফেরার ইঙ্গিত আরও স্পষ্ট হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ব্যাপক পরিবর্তনের জোয়ার বইছে এবং অন্তর্বর্তীকালীন সরকার চাইছে নতুনভাবে সকল কার্যক্রম পরিচালনা করতে। সম্প্রতি নারী বিশ্বকাপের প্রস্তুতি পর্যালোচনা করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবিতে এসেছিলেন। তার সফর সঙ্গী ছিলেন তামিম ইকবাল খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফের প্রিয় ক্রিকেটার হিসেবে তামিমের পরিচিতি রয়েছে। তামিম আসিফকে নিয়ে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঘুরে দেখানোর পাশাপাশি নারী বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে তাকে অবহিত করেন। উল্লেখ্য, বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা ক্ষীণ হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আইসিসি সন্তুষ্ট করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। শ্রীলঙ্কা ও ভারতে অক্টোবরে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে আসন্ন নারী বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন সম্ভাবনা জোরালো। এদিকে তামিমকে নিয়ে বিভিন্ন মহলে জল্পনা কল্পনা থাকলেও তিনি অধিনায়ক হিসাবে জাতীয় দলে ফিরছেন কিনা সে ব্যাপারে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি যে জালাল ইউনুস পদত্যাগ করেছেন। তো আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটি ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে বিসিবির বস তিনি যে ছিল পাপন, তিনি পদত্যাগ করবেন, সেটা 100% মাস্ট। এটা তিনি যখন কাজে অংশগ্রহণ করেন না, ইতিমধ্যে আপনারা ধরে নিতে পারেন যে নাজমুল হাসান পাপন তিনি পদত্যাগ করেছেন এবং তার জায়গায় কে আসবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে সব থেকে যার নাম এগিয়ে তিনি হচ্ছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।